আমরা চলে এসেছি। আমরা ফালতু ছেলেরা এতটাই ফালতু যে আমরা কিনা একটা ভালো ভদ্রস্থ জায়গাতে যাচ্ছি। সেটা কি জানেন? সেটা হচ্ছে বইমেলা। কিন্তু আমরা ভদ্রস্থ কাজ করতে যাচ্ছি না, আমরা বইমেলাতে যাচ্ছি বেঙ্গলি চটি বই কিনতে। এবার আপনারা বলবেন যে আমরা 2025-এর শেষে মানে 2026 সালে এসেও আমরা কিনা কি করছি, ইন্টারনেট থেকে ডাউনলোড না করে বই কেন যাবো? মানে তার পেছনে একটা কারণ আছে, আমি বলি। আমরা প্রথমে হচ্ছে বইটাকে পড়বো, তারপরে দেখুন পরিষ্কার করার জন্য কোনো এক্সট্রা টিস্যু লাগবে না, যেটা পড়ছি সেটা দিয়েই করবো। মানে ধরে নেন মানে 5 নম্বর পাতাটা যখন পড়বো তখন যে 1 নম্বর আর 2 নম্বর পাতা, 3 নম্বর 4 নম্বর পাতাটা ওটা হচ্ছে ইউজ হয়ে যাবে। এতে কি হবে বলুন তো, মানে ওয়ান টাইম ইউজ বই, ঠিক আছে? এটাই হচ্ছে ব্যাপার। তুই কিছু বল। আমি আর কি বলবো, এই অন্ধকারের মধ্যে দিয়ে যাচ্ছি, মুখগুলো যা কালো লাগছে, আমাদের ভবিষ্যতের থেকেও বেশি মনে হচ্ছে মুখগুলো কালো লাগছে। সামনে একটা একদম লরি আসছে। যাই হোক, ঢুকে দিলে এই ভিডিও হয়তো আপলোড হবে না, আর যদি না ঢুকে আপলোড হয়ে যাবে। আর কোনোদিন যদি দেখেন আমরা ভিডিও আপলোড করতে আপলোড করছি না, তাহলে চিন্তা নেই, আমরা বুঝে যাবেন যে আমাদের মনে হয় উপরে যাওয়ার টিকিট কেটে গেছে। আর হ্যাঁ, মানে ডেসক্রিপশনে কিউআর কোড থাকবে, আমাদের বাড়ির লোককে টাকা কিছু প্রোভাইড করে দেবেন, বুঝলাম তো? একদম। হ্যাঁ, তো আমরা যাচ্ছি এখন, দেখা যাক কি হয় ওখানে গিয়ে, কত প্রকারের কি রকম আমরা ছ্যাবলামি করতে পারি। আচ্ছা শুনুন, একটা বন্য সারপ্রাইজ আছে। আমরা একটা স্পেশাল মানুষের সঙ্গে দেখা করতে যাচ্ছি, কিন্তু সেটা আমরা এখন বলবো না। ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে। ভিডিও দেখুন, বাঁচুন, সেক্স করুন এই শীতকালে, আর মজা করুন, ঠিক আছে? একদম। আপনারা চাইলে আমাদেরকে আপনাদের ভিডিও শেয়ার করতে পারেন, আমরা খুব আনন্দের সহিত গ্রহণ করব, ঠিক আছে? একদম। দেখতে থাকো। হ্যাঁ, দেখতে থাকো, করতে থাকো। জয় বাংলা, জয় ভারত। তো তোমাদের আর কি বলবো, এত অন্ধকার, মানে এত ঘন জঙ্গল, আমরা ঘন জঙ্গল পেরিয়ে যাচ্ছি, আর আমাদের আশপাশ দিয়ে যাচ্ছে বাস। এবার বলেন তো, পশ্চিমবঙ্গে বাস কেন বেশি চলে? বাস এই কারণে বেশি চলে, কেননা আমাদেরকে বাস দেবে বলে। একদম। আর আমাদের এখানে বাসের ব্যবসা আর কাঠির ব্যবসা আপনারা যদি খুলতে চান তো খুলতে পারেন, বহুত প্রফিট পাবেন। কেননা পেছনে বাস আর পেছনে কাঠি দিতে আমরা খুব ভালো পারি, বুঝেছেন তো? তো यही बात है, अगर आप लोग पश्चिम बंग में आते हैं और आपके हाथ में काटी रहना चाहिए, क्योंकि आप लोग भी हमारे तरह हो जाएंगे। आप लोग एक काटी लेंगे और हमारे लोगों को चिकन साटे बनाएंगे। हमारा पिछवाड़े से अंदर जाएगा। पश्चिम बंगाल का स्पेशल शिल्प है चॉप शिल्प। একদম বুঝেছেন? আমরা ভাবছি একটা বিজনেস খুলবো, যেখানে হোটেল খুলবো। সেই হোটেলের নাম হচ্ছে বাপের হোটেল। আর ওখানে একটা স্পেশাল ডিশ থাকবে, সেটা হচ্ছে ঢপের চপ। বুঝলেন? ওটা নীল ঢপ না, কিন্তু অত ভয় পাওয়ার কিছু নেই। নীল ঢপ না, ঢপের চপ মানে চপগুলো ভেজে ঢপে রাখা হবে। হ্যাঁ, তাই না হবে ঢপের চপ। আমাদের এখানে এমন অবস্থা না, আমাদের এখানে 498 কেউ লাগাতে পারবে না। কেন জানেন তো? কেননা আমাদের এখানে কোনো মহিলা, কি বলবো তোমাদেরকে, রাস্তার এত অবস্থা খারাপ যে আমাদের অর্গাজম উঠে যাচ্ছে এক কথায়। আরে অর্গাজম বাদ দাও গো, মনে হচ্ছে অন্য কোষ ছেড়ে গিয়েছে। আরে আর কি বলবো। আর শুনুন, আমাদের এখানে না কোনো মেয়েরা জাম্পিং যা হচ্ছে, তোমরা এখানে ব্যাকগ্রাউন্ড সাউন্ড লাগিয়ে অন্য কিছু করে পাঠাও তো, দেখি তো এডিট করে কেমন পারো। আর নিচে কিন্তু ভাববেন না আমাদেরকে দেখতে পাচ্ছেন না ভাবে আমরা অন্য কিছু করছি, ওকে? আর আরেকটা ইম্পর্টেন্ট কথা বলে দিই, আমাদের এখানে মেয়েরা হচ্ছে 498 এ লাগাতে পারে না। কেন জানেন তো? কেননা এখানে মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার আগে মেয়েরা একদম বিলুপ্ত হয়ে যায়, বুঝলেন? এখানে কদিন আগে তো শুনলেন আমাদের এখানে কি হলো। তো যাই হোক, সেটা বন্ধ করি গাইস, আমরা মনে হচ্ছে পাহাড়ি রাস্তায় যাচ্ছি। বাপরে কি রাস্তা! তো গাইস, আমাদের দেখতে পাচ্ছেন আমাদের এখানকার রাস্তার অবস্থা। আমাদের এখানে রাস্তায় যদি গর্ত না থাকে তাহলে মজা আসবে না। আর তার উপরে গর্তটা কি বলবো, প্রত্যেক বছর হচ্ছে রাস্তাটা ঠিক করা হয়, আবার খারাপ হয়ে যায়। কেন জানেন তো? দেখুন, রাস্তাটা এখন খারাপ হবে, সামনে আসছে ভোট, আর তো টাকা তোলার জন্য তো মানে কিছু দেখাতে হবে, তো কাজ। ছোট গর্ত এ কিছু না, এখানে চাঁদের পাহাড়ও থাকে, আপনারা শুধু দেখতে পাচ্ছেন না। চাঁদের পাহাড় আছে। এতক্ষণ তো রাস্তা আলো ছিল না, কেননা আমাদের এখানকার যে তারা আলো লাগাতে ভুলে গেছে, যাতে এখানে সেক্স স্ক্যান্ডেল চালাতে পারে। আর শোনেন, একটা গুপ্ত কথা বলি, আমি আমার একটা বন্ধুর থেকে শুনেছিলাম, জানেন তো, যে এখানে নাকি একটা বেশ রেড লাইট এরিয়া আছে, তো ছোটোর উপর দিয়ে একদম লাইট এমন, বুঝলেন? তাই আপনারা যদি জেনে থাকেন কেউ,
যে এখানে হয় কি না, তাহলে আমাদেরকে কমেন্ট করবেন, তাহলে আমরা যদি মাঝে মধ্যে এসে এখানে ভিডিও বানাতে পারি, বুঝলেন তো? তাই সব কিছু আপনাদেরই জন্য, সব কিছু আপনাদেরই জন্য। লরি আটকে গেছিল। হ্যাঁ, এই দেখো কিছুই না, রাস্তার আমি অবস্থা। আপনাকে বলি, দুটো লরি ওখানে পাশাপাশি দাঁড়িয়ে ছিল, দিয়ে লরি কাকা আরেকটা লরি কাকাকে বলছে কিছু আছে নাকি সিডিডিভিডি। ওই দেখো একদম আমরা দেখতে পাচ্ছি চরম রাস্তা, আমরা রাস্তায় নাচতে নাচতে যাচ্ছি, রাস্তা নাচছে, রাস্তা নাচছে দেখো। আরে রাস্তা, এই দেখো রাস্তা, রাস্তা পুরো রাস্তা পুরো আমরা হচ্ছে ল্যাটেরাইট মৃত্তিকা, লাল মাটি, একদম একদম। লাল মাটির উপর দিয়ে যাচ্ছি। পুরো পশ্চিমবঙ্গের উন্নয়ন তো এখানেই চোখে পড়ছে। পশ্চিমবঙ্গের উন্নয়নের লাল মাটি। আহ, এই এদিক দিয়ে আহ, মামা যাওয়ার সময় একটা ভলিনি কিনে নিও। না না, ভলেনি মাথায় মনে হচ্ছে লেগে যাবে, যা অবস্থা। হ্যাঁ, তো ছোট ভাইয়ের মাথায় লাগাতে হবে বলেন। মাথায় না, মাজায়। মানে কি বলবো। তো গাইস, আমরা এখন সাগরে চলে এসেছি, এই দেখো জাহাজে উঠে পড়েছি। এবার আর- আমরা টাইটানিক করবো, শুধু আমাদের কাছে রোজ নেই, বুঝলেন তো? আপনাদের যদি কোনো সাবস্ক্রাইবার আমাদের বদন দেখে একটু দেখে নেন, আমাদের বদন, আমাদের বদন দেখে যদি মনে করেন হচ্ছে আমরা জ্যাক স্প্যারো, তাহলে হচ্ছে খুব ভালো হয় নাকি? হ্যাঁ, কিন্তু আমাদেরকে কি জ্যাক ভাববে না, জ্যাক স্প্যারো, এটাই হচ্ছে কথা। একটু টাইটানিকের পোজ দে তো। এই তো টাইটানিক কেটে রাখো, আমার বলছি তো, এরকম ঠিক আছে তো। কি অবস্থা, লোকে ভাববে দুটো মাল উঠেছে তার কাটা, কি আর বলবো, এদিক সেদিক করে বেড়াচ্ছি। এই দেখো, যাই হোক, এখানে কি বলবো, একটা কাকা ঘটি গরম বিক্রি করছে ঠান্ডার দিনে, কিন্তু আমার ঘটি ঠান্ডা খাবার ইচ্ছা হয়েছে, তাই আপনারা যদি কেউ রেসিপি পাঠাতে পারেন আমাদের ডেসক্রিপশনে একটু পাঠিয়ে দেবেন। কি করে ঘটি ঠান্ডা রান্না করতে কী করে রান্না করতে হয় ঘটি ঠান্ডা, কেননা যদি বাড়িতে খান বইয়ের ডান্ডা, তাহলে খেতে হবে ঘটি ঠান্ডা, বুঝেছেন তো? দিনে দুবার, দিনে দুবার হচ্ছে, সকালে খাওয়ার পর আর রাত্রে খাওয়ার পর, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। এখন আমরা টাইটানিকের পোজে গান করবো। এই দেখো টাইটানিকে বসে আছি আমরা, আমাদের টাইটানিক। এই দেখো লাইটিং দেখেছো, পুরো একদম ডিজে ডিজে। আমার তো লাইটিং দেখে কোঠা মনে হচ্ছে। তো গাইস, তো এই দেখো টাইটানিক ছেড়ে দিয়েছে। এই যে যেখানে লাইট জ্বলছে সেখানে হচ্ছে আমাদের গন্তব্যস্থল, সেই গন্তব্যস্থলে আমরা যাবো। এই দেখেন, আপনাদেরকে পুরো জুম করে দেখিয়ে দিচ্ছি ওইখানে। তো এই হচ্ছে জায়গা যেখানে আমরা যেতে চলেছি, ঠিক আছে? দেখে নিয়েছেন। আমি তো ভাবলাম এটা করে আমরা বঙ্গোপসাগর পার হবো, কিন্তু সে আর হওয়া গেল না। তার আগে কাকা বলছে যে তোমরা বেশি ভাড়া দাওনি, তাই জন্য মাঝগঙ্গায় নামিয়ে দেবে, বুঝেছেন? একটা কথা বলেন, এই যে ঠান্ডার মধ্যে যদি আমি এই গঙ্গায় ঝাঁপ দিই, তাহলে কিরকম ফিলিং হবে আপনারা একটু বলেন? ফিলিং লাইক কোল্ড না ফিলিং লাইক হট? গাড়ি অত বিশাল বড় হয়ে যাবে ভিডিও। তো এই দেখো মথুরা কেক, আমি দেখে বললাম যে এটা ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে, এটা বায়োলজি। কি পরে বয়স আবার কখন? হ্যাঁ বলে দাও এখনই, হ্যাঁ, কি? এখনই বলে দাও। আরে এখন না, এটা পরে বলবো, কোনো মাথা ঠান্ডা করে ভাই। এখন ফালতু কথাটা আমি বলিনি, এখন বলবো না, কেলা বেলো। ঘনিষ্ঠ না করা বা আপনি এতেই হয়ে যাবে। আরে বাইক দেখো, বাইক দেখো, কারো ক্যান্সার হওয়ার সম্পর্ক কি আছে? বাইক দেখো। ক্যান্সার তো একটা অসুখ, যে কোনো জনে হতে পারে, সে বড় লোকেরও হতে পারে, গরিব লোকের বেশি অংশ পুড়ে যেত। এখন খুব একদম স্পেসিফিক রেডিওথেরাপি হয়েছে, যেখানে যে জায়গাটায় ক্যান্সার তো সেই জায়গাটাকেই রেডিয়েশন করা যাবে, সেই কোষটাকেই মারা যাবে। দাদা বলছে এছাড়া কিমোথেরাপি, ক্যান্সার কিমোথেরাপি যেটা দেওয়া হয়, কিমোথেরাপি অনেক ওষুধ আছে, কিমোথেরাপি দিয়ে ছেড়ে যায়, তাদের রেডিয়েশন লাগে না, সার্জারিও লাগে না। এছাড়া নতুন কিছু এখন ডেভেলপমেন্ট হয়েছে।
তো বন্ধুরা ফাইনালি আমরা আজকে আমাদের বইমেলা জার্নি শেষ করলাম। কিছু ভিডিও ক্লিপস আছে, সেটা তোমাদের সাথে শেয়ার করবো একটু বাদে। তবে সব থেকে বেশি একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটলো আমার ভাগ্নের সাথে। এবার তোমাদের ঘটনাটা শুনে মনে হবে এটা হয়তো আমাদের বানানো স্ক্রিপ্টেড ঘটনা। খুবই মানে এটা বলতে পারো যে আমরা মানে এরকম জাস্ট বলছি, জাস্ট নিজের কল্পনা করে, কিন্তু সত্যি কথা অন গড আমরা কোনো মিথ্যে কথা বলছি না। তো তার মুখ থেকে শুনে নাও কি ঘটলো। তো আমি দুটো বই কিনলাম, তারানাথ তান্ত্রিক বলে, যেটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং তার তারানাথ তান্ত্রিক সমগ্র যে বইটা আছে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং তার পুত্র তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় দুজনের সম্মিলিত। তো বই দুটো কেনার পর ঠিক আছে, পুরো বইমেলাটা কভার করলাম অ্যান্ড বই দুটো কিনলাম আমরা। কেনার পর হঠাৎ করে জানি না আমার দিবুঝা হলো। হ্যাঁ, এবারে আমার সঙ্গে এটা হয়েছে, মানে ব্যাপারটা তোমাদের বলে দিই, অনেকে দিবুঝা ব্যাপারটা বুঝবে না। মানে তোমার হঠাৎ করে এমন মনে হবে যে তোমার সঙ্গে ওই ঘটনাটা সেম ঘটনা আরেকবার ঘটে গেছে। দেজাবু হ্যাঁ, দেজাবু যেটাকে বলে, সেম ঘটনা ঘটে গেছে। তো দেজাবু, তো এইটা আমার সঙ্গে দেজাবুটা অনেকবার হয়েছে। মানে হয় মাঝে মাঝে কিছু সেকেন্ড হয়, 2 সেকেন্ড 3 সেকেন্ড এইরকম হয়, বাট আজকে প্রায় 1 মিনিটের বেশি ধরে চললো। মানে আমি মানে কি বলবো, আমার সঙ্গে লাইফে কোনোদিন ঘটেনি এরকম 1 মিনিটের বেশি ধরে চললো। ইভেন্ট আমি বাইরে বেরিয়ে গেছি, তখন থেমে গেছে, আবার একটু করে ওই ব্যাপারটা চালু হলো। এবারে জানি না এটা কী জন্য, মানে আমার সঙ্গে ব্যাপারটা আলাদাই ঘটলো, আলাদাই। যেটা ভেবেছি মানে একটা মঞ্চে মানে একটা ক্যান্সার সমগ্র আলোচনা করা হচ্ছিল, সেই জিনিসটা ভেবেছি হ্যাঁ এই জিনিসটাই বাইরে এসে আমি মানে ওটা দেখেছিলাম আগে, বা ভেবেছিলাম এই রকম যে ভুট্টা খাওয়া বা এবং মামার সঙ্গে ভুট্টা খাচ্ছে সেই নিয়ে আলোচনা করছি, ক্যান্সার নিয়ে। সেই রকম ভুট্টার গাড়িও ইভেন্ট পর্যন্ত ওইখানে আমি দেখতে পেলাম। মানে এটা আমার সঙ্গে কি বলবো, মানে অলৌকিক, মানে কি আমি বুঝে পাচ্ছি না। এবারে ভুট্টার কথা তো আমি আগে ভেবেছি, ধরো আমি মেলার মধ্যে, কিন্তু ভুট্টার গাড়ি বাইরে ছিল, গিয়ে আমি ভুট্টার গাড়িটাও ইভেন্ট দেখতে পাই। আমি জানি না, অন গড বলছি আমার সঙ্গে আজকে কি ঘটলো এটা আমি জানি না। ইভেন্ট ওখান থেকে আমি বেরিয়ে এলাম, কারণ না আমি একটু ফ্রি মানে ফাঁকা প্লেস পাওয়ার জন্য আমি মেলার থেকে বেরিয়ে এলাম। মানে কীরকম ব্যাপারটা ঘটলো, অন গড আলাদাই সত্যি কথা বলতে। এবং সত্যি কথা ও লিটারেলি একটুখানি ঘাবড়ে গেছিলো, এবং ওরই বলছিল যে আমার শরীরটা একটুখানি ঠিকঠাক লাগছে না, কেননা অনেকটা টাইম ধরে দেজাবু সে এক্সপিরিয়েন্স করেছে, এবং তার একটুখানি পার্সোনালি বলছিল যে একটু আমার ভালো লাগছে না, একটু ফাঁকা জায়গাতে নিয়ে চলো। এবং সত্যি কথা বলতে গেলে আরেকটা ব্যাপার আমি বলে দিই, যখন ওই তারানাথ তান্ত্রিকের বইটা কিনছিলাম, এক মুহূর্তের জন্য আমি না বইয়ের মলারটাকে না পুরো ব্লার দেখছিলাম। আমি এক মুহূর্তের জন্য জাস্ট দেখেছি, এটাও আমি পুরো একদম বলছি। এবার তোমরা ভিডিও দেখে বলবে যে হয়তো এরকম মানে সব ঢপ দিচ্ছি, ঢপের চপ, কিন্তু সত্যি কথা বলছি শোনো, কোনো ঢপ দিচ্ছি না, একদম সত্যি কথা। আমরা জানি আমরা ফালতু কন্টেন্ট বানাই, ঠিক আছে, ফালতু উল্টোপাল্টা আলোচনা করি, ঠিক আছে। এ দেখো আসার সময় তো তোমায় আমাদের চোখ মুখ দেখেছিলে, মানে বাওয়াল করতে করতে আসছি, ইভেন্ট মজা, ইভেন্ট ফুর্তি, মানে বাওয়াল যাকে বলে। কিন্তু বিশ্বাস করো আমরা যখন এই বাড়ি যাচ্ছি আমাদের পুরো চুপসে গেছে, মানে ভেতর থেকে সব যেন শান্ত করে দিয়েছে। মানে এটা আলাদাই এক্সপিরিয়েন্স হলো সত্যি কথা বলতে, আর আলাদাই। এবার সত্যি কথা, এবার দেখো আমরা প্রথমে অনেক বইমেলা থেকে অনেক কিছুই আড্ডা মেরেছি, হয়তো সেটা আমরা ভিডিওর সাথে জুড়ে দেব, কিংবা হয়তো আমরা বেশি ক্লিপ তুলতেও পারিনি। আর যে একটা মেন কারণের জন্য গেছিলাম সেই কারণটাও হয়তো পরে গিয়ে বলবো যে কী কারণের জন্য আজকে আমরা 22শে ডিসেম্বর বইমেলাতে গেছি, যেটা বলছিলাম একটা স্পেশাল সারপ্রাইজ আছে, সেটা আমি বলবো যে পরে ব্যাপারটা। এখন একটুখানি আমরা পার্সোনালি আমরা একটুখানি চুপচাপ আছি। কি বই কিনলাম বা কেনা হলো সেটাও পরে ভিডিও করে তোমাদের দেখাবো। ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউয়াসলি, এরপরেই হয়তো তোমাদের করব। এখন আমরা ভিডিওটা কাট করছি আপাতত, হয়তো ছোটো ছোটো কিছু ক্লিপ তুলবো, কিন্তু অতটাও বেশি জোকস আমরা হয়তো নাও বলতে পারি বা বলতেও পারি, এটাই হচ্ছে ব্যাপার। একটু স্থিত হয়ে নিই আমরা, দেন তারপরে আমরা ভিডিওতে আসছি। তো আমাদের সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। আর সত্যি কথা এখনও বলছি যে এক্ষুনি যে কথাগুলো বললাম সেটা কিন্তু কোনো রকম স্ক্রিপ্টেড না, এটা অ্যাকচুয়ালি ঘটেছে তাই বললাম। এবার বিশ্বাস করে না করাটা তোমাদের ব্যাপার। আর যদি তোমাদের সাথেও এরকম এতটা সার্টেন টাইম ধরে কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে, সেটা তোমরা কমেন্ট করে জানাতে পারো, তাহলে আমরাও যে একবার জানতে পারবো যে এটা কি এরকম যে ঘটনা হয়ে থাকে, নাকি এটা একটা অ্যাবনর্মাল কোনো ব্যাপার বা এরকম কিছু আমাদের মনের ভুল। এবার এটাও আমরা একটা ভাবছি কারণ হতে পারে, কারণ অনেকক্ষণ কিছু খাওয়া দাওয়া করিনি, বই মেলাতে এসে এক্সাইটমেন্টে আমরা পুরো পাগল বাওয়াল টাইপের হয়ে গেছিলাম। তো এটাও হতে একটা কারণ হতে পারে, বাট যাই হোক তোমরা
কমেন্টে আমাদের জানিও। ওকে।